প্রচণ্ড পাওয়ারফুল ছিলাম। ছাত্রনেতা হিসেবে যত পাওয়ারফুল ছিলাম, আমার মতো 10টা এমপির ওই পাওয়ার ছিল না, টু বি অনেস্টলি। তখনও কিন্তু আমি 900 টাকার জন্য পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারিনি। আমার বাবা যখন জেলে গেলেন মন্ত্রী না হয়ে 75 সনে, আমার মা ওই খুনি মোস্তাককে বললেন যে আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় অংশগ্রহণ করে, প্রথমে চেষ্টা করবো আমার স্বামীকে হত্যা করতে, আর যদি হত্যা করতে না পারি আমি নিজে আত্মহত্যা করবো। তারপর আমার আব্বাকে গ্রেপ্তার করা হলো। কবির ভাই ওনারা ছিলেন সবাই পুরনো মানুষ, বাদল ভাই সাংবাদিক, ওনারা জানেন। এরপরে কিন্তু আমাদের দিন গেছে খুব কঠিনভাবে। আওয়ামী লীগে বহু বড় বড় নেতা ছিলেন, আমাদের অনেক বড় লোক আত্মীয় ছিলেন, কেউ আসেনি। কিন্তু নারায়ণগঞ্জে অন্য পার্টির নেতা আমার বাবার কন্টেস্টেন্ট ছিলেন, আমি তার কাছে স্মরণ করছি, ভাষা সৈনিক শফি হোসেন খান সাহেব। উনি সকালবেলায় যখন আমাদের বাসায় কলিং বেল টিপ দিতেন, আমি আমার ইমিডিয়েট বড় বোন যেটা নার্গিস আপা, আমার দুইজন পাগলের মতো দৌড় দিয়ে নিচে যেতাম। এই খুশিতে যেতাম না যে শফি হোসেন খান সাহেব এসছেন, এই খুশিতে যেতাম যে আজকে সকালে আমরা একটা পাউরুটি দিয়ে কিছু নাস্তা খাবো। সো আমি এটা দেখেছি, ওরা এডুকেশনের ব্যবস্থা করেছে। আমি নিজে তুরানগঞ্জে ভেবেছিলাম, আমার বন্ধু চন্দনশীল, আমরা জানি ওরা, আমরা একসাথে প্রচণ্ড পাওয়ারফুল ছিলাম। ছাত্রনেতা হিসেবে যত পাওয়ারফুল ছিলাম, আমার মতো 10টা এমপির ওই পাওয়ার ছিল না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টু বি অনেস্টলি, তখনও কিন্তু আমি 900 টাকার জন্য পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারিনি। তাই একটা ছাত্র যখন টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারে না, এবং তখনও নারায়ণগঞ্জে অনেক বড় লোক ছিল যারা আমাদের বাসায় যা বসতো না। আমার বড় ভাই সেলিম ওসমান তাদের বাড়িতে গেছিল, যে কোনো নাম বলবো না তার, তার বাসায় গেছিল, বলেছিল যে বন্ধক রাখার জন্য কিছু আছে। আমার ভাই বলছেন না, বাট আমি মনে রাখবো সারা জীবন তার নাম, আমার স্যার জীবনখানে চক্রবর্তী স্যার, যে আজকে এই টিচারও পাওয়া মুশকিল এখন। জীবনখানে চক্রবর্তী স্যার 30,000 স্টুডেন্টের মধ্যে আমার সয়ে সবাই তখন বেতন ফ্রি করছে, বিকজ আমি লিডার। আমারটা দেখেন, নৈতিকতা দেখেন। আমি কিন্তু আমার মতো 100 ছেলে 1000 ছেলেটা ফ্রি করছি, সই দিচ্ছি, ওদের বেতন মকুব করে দিচ্ছি। আমি আমার নিজের বেতন মকুব করিনি, বিকজ দ্যাট ওয়াজ মাই আইডিওলজি, এবং স্টিল নাও আমি এটা ওন করি। আমি এটা ওন করি, এটি করা উচিত রাজনীতিবিদদের। বাট এখন জানি সব জায়গায় একটা খাই এমন খাই শুরু হয়ে গেছে চারিদিকে। হ্যাঁ, মনে হচ্ছে মানচিত্রই খেয়ে ফেলবো, মানচিত্রই চিবিয়ে খেলতে হলো। ভালো মানুষের সংখ্যা বেশি, কিন্তু খারাপ মানুষের ধাক্কার চাকায় ভালো মানুষ সামনের দিকে আসতে পারছে না। নিউ জেনারেশন, যে আমার ছেলে বক্তব্য দিল, এই নিউ জেনারেশনের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া, তার বিনিময়ে কিছু চাওয়া না। এই যে যেটা শাহরিয়ার করছে, ওই ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, হ্যাঁ, ও এনজয় করতে, আমি কী দরকার ওর বউ বাচ্চাকে নিয়ে এখানে কষ্ট দেওয়া। ডক্টর শামীম আহমেদ থাকলে এই 7 দিনে হয়তো $20,000 ইনকাম করতে পারতো, কী দরকার এই টাকাটা লস করে দিয়ে এসে।